জুলকার, আমরা এটা হচ্ছে সুন্দরবন কততে? 14 না, পারাবত হচ্ছে ওইটা। আমরা হচ্ছে সুন্দরবন 14তে। জু ভাই, হ্যাঁ 12 এটা, 12 না 14 মনে হয়। কি নাম? ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 11 হবে। কোন ক্লাসে পড়ো? 11 হবে না। উনি তো হেফজো করতেছে। তাই? 16 পারা কমপ্লিট না বাবা? 16 পারা? প্রেশার কি আছে? আমার তো ভয় পেয়ে গেছিলাম এদিকে, হ্যাঁ, খালি নিউজ আসতেছে যে জাকির আসতেছে না, এখন আসতেছে না। লঞ্চের সাহস আছে আবার ছাড়া। তুই কি বলো বিজু, মানে করে নিয়ে আমি হতাশ। আমি হতাশ, ওদিকে অ্যালেন শুক্রকে নিয়ে একটু আমি হতাশ। কেমন আছো তোমরা? ওকে এটা বিজু আঙ্কেল। হ্যাঁ, কেমন আছো তোমরা? কেমন হবে তোমাদের সফর, কি মনে হয়? আসো জুলকার, এদিকে আসো, আমরা ওদিকে লঞ্চ দেখবো, আসো। এটা আমার জীবনের প্রথম লঞ্চ ট্রিপ। জুয়া ভাই, জুলকার, আব্বু, আমি জীবনের প্রথম। কি হচ্ছে? ফেটিড মানে একটা মনে হচ্ছে পুরো এটা আমাদের জীবনের প্রথম লঞ্চ ট্রিপ। অনেক এক্সাইটেড। আমরা জাহাজের মধ্যে এখন আসি। এই যে অনেক অনেক পানি, মানুষরা এখন উঠতেছে এখান দিয়ে। আমার এখানে ইয়ে পরে আছে, অনেক এক্সাইটেড আমরা। এখন আমরা দেখতেছি এখানে অনেক মানুষরা লঞ্চে উঠতেছে, কথা বলতেছে। আমি আমি যে সবাই ইয়েতে লঞ্চে উঠতেছে, এখন অনেক পানি। জুলকান, অনেকজন লঞ্চ থেকে নামতেছে, অনেকজন লঞ্চে উঠতেছে। অনেক ভিড় আসলে এখানে, এখন অনেক ভিড়। আমাদের আর 5 মিনিটের মধ্যে লঞ্চ ছাড়ার কথা। তো দেখি লঞ্চ আসলে, আমি আসলে অনেক এক্সাইটেড। এই লাইটটা যখন মানে এই জায়গা পুরো গরম হয়ে আছে, এটা প্রচন্ড পাওয়ারফুল হিট। প্রচন্ড, এখানে দাঁড়াইতে পারবে না আশেপাশে। মানে আসে। এখানে দাঁড়ায় এত গরম লাগতো, এত এত পাওয়ারফুল। আচ্ছা আচ্ছা, এই পাওয়ারটার সোর্স কি এই লাইটটার? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ভালো তো। কিন্তু নদীতে আজকে লঞ্চের পার্সিয়াল ভিতরে ফুলমিল আছে। ইলেকট্রিসিটি আসবে কোত্থেকে? ওটাই তো আমার প্রশ্ন। ওটা জেনারেটর আছে। ওটা ডিম খাবা? হ্যাঁ, অনেক কিছু খাবো, অনেক কিছু খাবো। ডিম খাবা? হ্যাঁ দাও। জাকির সবচেয়ে বড় লঞ্চ না, কোনটা? পরে পরে বাবা, পরে খাবো। জাকির তোমার হাঁসের ডিম আছে কত করে? ভালো হবে হাঁসের ডিম। এত কাছে না। দোকান নেই। দেখি এখন ডিমটা খাই। একটু মশলা মাখো। ফার্স্ট আমার লঞ্চ মিল দেখি, খা দেখি কেমন হয়। বিসমিল্লাহ। ডিমটা ভালো, অনেক ভালো। এটা কুসুমটা মজা। তুমি ডিম খাও না? ডিম খাও না? ডিমটা অনেক মজা, অনেক ক্রিমি। এটা ডিমের কুসুমটা অনেক সফট বয়েল। আমাকে তুলবো না। হ্যাঁ, এখানে পেয়ারা কাটতেছে আঙ্কেল, অনেক অনেক চিকন করে পেয়ারা কাটতেছে। দেখি এখানে অনেক চিকন করে পেয়ারা কাটতেছে। এটা কাটার পর মশলা দিয়ে মাখাবে এটা। লঞ্চটা এক্সপ্লোর করি। ওই লঞ্চ দেখা। ও, আমাদের লঞ্চ এখন ছাড়বে। আমাদের লঞ্চ এখনই ছাড়বে। এই আমরা যে লঞ্চ আছে, সেই লঞ্চটা এক্ষুনি ছাড়বে। এইটা আমাদের লঞ্চের লাস্ট ব্যক্তি, লাস্ট মানুষটা। এই যে অ্যাজ ইউ ক্যান সি, এই যে কি বলে, রশিটা এখন টেনে ফেলছে। রশিটা এখন উঠে ফেলছে।
এখন মাইকে কথা বলছো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাইকে কথা বলছো, এখন লঞ্চে ছাড়বে, এরা আবার মাইকে কথা বলছো এখনই। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত যাত্রীবৃন্দ, অনেক অনেক ভিড় এখানে, অনেক মানুষের নামতেছে, অনেক মানুষের উঠতেছে। ওই লঞ্চটা মনে হয় এই লঞ্চের পর ছাড়বে। এই যে আমরা এখন যে লঞ্চে আছি, এই লঞ্চটা এখনই ভাইব্রেট করা শুরু করছে। এই আর 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ লঞ্চ ছেড়ে দিবে। এই এখন কারেন্টলি মাইকের মধ্যে এই ক্যাপ্টেন কথা বলতেছে। এই যে অনেক রাস্তায় অনেক লোক, ওই যে ওখানে আপনারা দেখছেন যে ওখানে আনারস আপেল বিক্রি করছে, ফল বিক্রি করছে, ওখানে অনেক আসলে ওখানে অনেক ফল বিক্রি হচ্ছে। ওই যে ওই লঞ্চে অনেকজন আসলে খুবই দেখতেছে আশেপাশে কী অবস্থা। ওই যে ওই লঞ্চের মধ্যে ডিম বিক্রি হচ্ছে। আসলে লঞ্চে যেবার প্রথম হচ্ছে তো কি মানে ভিতর দিকে এক্সাইট লাগছে। এইসব জিনিস আগে কখনো দেখি নাই। এই লঞ্চেই তো উঠি নাই কখনো, জীবনের প্রথম লিটারালি। আর অনেক এক্সাইট। এখন ঢাকা থেকে বরিশাল যাবো, আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণ আগে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি। এই আব্বু বলছিল যে 8:30 বাজে লঞ্চ করবে, কি বলতে লঞ্চ ছাড়বে, কিন্তু এখন 9টা, এখন প্রায় 9টা বেজে গেছে, প্রায় 9টা বেজে কিন্তু এখনো লঞ্চ ছাড়তেছে না। এখন ছাড়বে কিন্তু মানে আসলে মানে 9টা বাজেই লঞ্চ ছাড়ার কথা ছিল, কিন্তু আব্বু আর কি জলদি করার জন্য 8টা বাজে বলছে। ও মাত্র খেয়াল করবো, ওখানে একটা মসজিদ আছে। এই যে ওখানে সিঙ্গারা না নিমকি না সিঙ্গারা কিছু একটা বিক্রি করছে। ওখানে সিগারেট বিক্রি করছে, পানি বিক্রি করছে, ওখানে কি বলবে নুডলস বিক্রি করছে, বিস্কুট বিক্রি করছে, ওখানে কি বলবে এই কামরাঙ্গা বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করছে আসলে। আর এই লঞ্চ মনে এখনই ছাড়বে, এই লঞ্চ মনে হয় এখনই ছাড়বে। ওই যে ওখানে আপনারা দেখতেছেন যে ওখানে যে গেটটা, ওই গেটটা থেকে আর কি মানুষের আগে ঢুকে আর কি, ওই গেটটা থেকে আর কি ঢুকে। ওই যে ওখানে আরেকটা আছে গেট, ওর আরেকটা গেট আছে। ওই যে ওখানে আপনারা ভালো করে দেখছেন। আইসক্রিম অনেক পছন্দ করি। চল আমরা এখন 3 তলায় উঠতেছি। দেখি 3 তলায়, দেখি 3 তলা 2 তলা থেকে কত ডিফারেন্ট। ফার্স্ট অফ অল 3 তলা অনেক বেশি মানুষ 2 তলা থেকে। আমরা 3 তলা এসে উঠছি। সোফার 3 তলা সেম জিনিসই, শুধু একটু বেশি ভিড় আর কি। তাছাড়া জিনিসগুলো সব সেম, ঠিক আছে। এখন দেখি এখানে কি আছে। ওকে নাইস লিটল হলওয়ে। এটা মানে ভিআইপি সঙ্গে শিখতে এসব ক্যাবিন আজকে। চল আমরা এখন চল 3 তলা আসলে অত বেশি নাই। চল আমরা উপরে যা দেখি কি আছে। এইটা মানে টপ ফ্লোর। ও এটা মনে হয় কি ক্যাপ্টেনের জায়গা, এটা মানে একদম টপ ফ্লোর মাস্টার রুম। এই যে একটা কমোড আছে, টয়লেট আছে, ঠিক আছে। আমরা দেখি এখানে আর কি কি আছে। এই একদম উপরে যা আব্বুর বলছে আমি সবথেকে উপরে, ঠিক আছে। এখন দেখি একদম উপরে কি আছে এখানে। না এখানেও কিন্তু অনেকগুলো ক্যাবিন আছে। দেখি আমরা আর কি কি আছে এখানে। ওয়াও, এখান থেকে অনেক সুন্দর ভিডিও করা যায়। এখান থেকে অনেক সুন্দর ভিউ আছে সব কিছু। ওই যে ওখানে ইয়ে আছে, আরও এখানে একটা জাহাজ আছে, অনেক মানুষরা দেখতেছে, অনেকটা বেড়া চালু দিতেছে, সব কিছু দেখা যায় অনেক অনেক সুন্দর জায়গাটা। আমি বুঝতে চাই ওরা লঞ্চ কখন ছাড়বে, কারণ ওরা লাইক 10 মিনিট আগে বলছে যে লঞ্চ ছাড়বে। লঞ্চ ছাড়া কথা 8:30, এখন বাজে 9টার বেশি। তো ওরা কখন লঞ্চ ছাড়বে আমি শিওর না। এইটার পর আবার নিচে যাওয়া লাগবে। এখন 3rd ফ্লোরে আবার। আসসালামু আলাইকুম।
চলো আবু রাখে কেন বুঝবো কে আবু হ্যাঁ হাই ক্রিম টুকটাক টুকি আচ্ছা একদম এটা একটা পাওয়ার ব্যাংক বুঝছো না ও ডিরেকশন দেয় ওই যে পূর্ণিমা এটা আরো অনেক ভালো পূর্ণিমা দিতে পারে। এই আমরা কিন্তু এখন রওনা হয়ে গেলাম বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বলছিল কিন্তু 1 ঘন্টা আগে ইয়ে ছাড়বো এই কি বলতে এই জাহাজ ছাড়বো বলছিল 1 ঘন্টা বলেছিলেন যে আরো 1 ঘন্টা আগে জাহাজ ছাড়বে কিন্তু 1 ঘন্টা পর শেষ পর্যন্ত জাহাজ ছাড়বে অনেক বাতাস এখানে অনেক ঠান্ডা লাগছে বিছনা একটু বানাইছে এই আমাকে গোপের ভাগ দিবা তখন তো আইসক্রিমের ভাগ আমাকে দাও নাই তোমার প্লেটে হ্যাঁ হ্যাঁ 30 টাকা দাও দেখায় আসলে কিছু চিয়ার্স চিয়ার্স আসো এখন হচ্ছে এই রাত 4:10 বাজে অনেক গভীর রাত হয়ে গেছে সব কিছু অন্ধকার ঠিক আছে আমরা এখন এই শিপের মধ্যে আছি এখন আমরা সবাই মিলে এই কি বলতে এই এই রাতে অনেক অনেক অন্ধকার আমরা আসলে সারা রাত ঘুমায় নাই তো আমি একটু ফ্রাস্ট্রেটেড এই আমার আর আমার আম্মুর কারণে ঘুমায় নেই রাত্রেবেলা আচ্ছা নেই চল আমার আর আমার আম্মুর কারণে এতবেলা ঘুম হয় নেই এই শিপের আওয়াজে এরপর কি এখানে আর কি এর মধ্যে ঘুম হয় না। কিন্তু আমার আব্বু আর আমার 2 ভাই মিলে অনেক অনেক আরামে বসেছে তো এখন আমি জুলকার টাকা একটু আমি ছোট জুলকার আমার আব্বু এখন জুলকার কই যাস আমরা এখন ইয়েতে যাবো কি বলতো একটু এক্সপ্লোর করবো শিপটা আমরা প্রথম জায়গায় চলো দোকানে কি দেখি দোকানে কি পাওয়া যায় বাইরে দোকানগুলো অনেক এক্সপেন্সিভ ড্রিঙ্কো জুসের দাম 40 টাকা লিটারালি একটা লেস চিপসের দাম 40 টাকা লিটারালি স্যার 80 কি 80 টাকা যখন উপরে উঠে আমরা যা দেখি কি পাওয়া যায় এখানে অনেক কিছু পাওয়া যায় এই আপনি আমাদের আঙ্কেল ডাকলে তো আপনার দোকান থেকে কিচ্ছু কিনবো না দাঁড়িয়ে দূরে সব পাইকে গেছে আপনি আমার ডাকেন আঙ্কেল এটা হইলো একটা কথা ভাই এটা হইলো না হ্যাঁ তোমার ভাই ডাকা উচিত আপনার তো চাকরি নোট করে দেওয়া দরকার লিচি দেন আমাকে দেন একটা মিস্টার টুইস্ট আব্বু খাবো মিস্টার টুইস্ট আমরা খাবো কি বলতে ড্রিঙ্কও 4টা দিয়ে দেন একটা ঠান্ডা দিয়ে জুগার এখন কেমন লাগতেছে ভালো লাগছে
ভালোই দেখতে না আলুর জোস অনেস্টলি আলুর জোস এখানে লোকজন ঘুমাচ্ছে তাই না? এখন অনেক লোকজন আজকে ওই যে লঞ্চ কম তো, হ্যাঁ লঞ্চ কম আজকে। হ্যাঁ ওই যে আমাদেরকেও তো বড় লঞ্চটা দিল না। হ্যাঁ এই সুন্দরবন 11 11 না 10, বড় কোনটা? দুইটাই 10 করবো 10 আমাদের বুকিং দেওয়া ছিল 10-এ। 10 তো এই যে বরিশালে আটকায় ফেলছে সম্মেলনের জন্য, আটকাই দিছে। পরে দিল হইলো 12। দেখবো দেখছি রেকর্ড করছি ওয়াও মসজিদটা বড় তো হোপফুল দিস কামস আপ করে আবু ওখানে অনেক বড় একটা মসজিদ আছে অনেক মসজিদ এবং এটা মাদ্রাসা। ওয়াও দেখছো অনেক অনেক দোষ একটা মসজিদ মাদ্রাসা আছে চলো জাস্ট আমরা নিজে ডেট লাগিয়ে যাই দেখার জন্য এটা হচ্ছে ডেট। এখানে সবাই যে যার মতো বিছানা নিয়ে আসে এবং ঘুমায়। এটাও একটা খুব ভালো অ্যাডভেঞ্চার। দিস রিমাইন্ডস মি অফ মাদ্রাসা তুই হেঁটে ওই দিক থেকে ঘুরে আসবি, না ওদিকে গেলে ভালো লাইট পাইতি। যা, কিচ্ছু হবে না, আমি আছি, যা। এই জায়গাটা কি এখানে আর কি সবাই অনেক মানুষ মিলে কি শুয়ে থাকে তো ঘুমায় শুয়ে থাকে আর কি এখানে এটার কোনো জায়গা কেউই না যাই হোক এটা মানে পুরো 100% ডেফিনেটলি মাদ্রাসার কথা রিমাইন্ড করে কিন্তু লাইক মাদ্রাসায় যখন সবাই মিলে ছাত্ররা একসাথে ঘুমাই এটা আসলে বাঁকা সবাই মিলে যখন ছাত্ররা মিলে একসাথে ঘুমায় মাদ্রাসায় ঘুমার টাইমে একটু রাত্রেবেলা সকালবেলা ওরকম লাগছে এখানে উপরে তো আমি জানি না দেখি দেখি মানে এখানে এরকম কিছু একটা বাবুল এই তার একটা ইয়েতে একটা ফিল্টারে ঘুমা আসছে এখানে ব্যাকগ্রাউন্ডে যত জানি অনেক আওয়াজ ব্যাকগ্রাউন্ডে সো আমার লিটারলি একটু জোর জোর কথা বলা উচিত যাই হোক আমরা রিটার্ন করছি আমার এই দেখতে অনেস্টলি জোস এটা কি একটা ইয়ের মতো অ্যাডভেঞ্চার মতো অ্যাজ আবু সাইড যেমন জোস এখানে থাকতে আর কি ঘুমাইতে অনেক মজা লাগে মানুষ আই হোপ রিটার্ন যদি না ফ্যান আছে গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাই এই মাত্র কি বলতে যে এই মাত্র না এখন যে আস্তে ধীরে ভোর হইতেছে আস্তে আস্তে কি আজকে সকাল হচ্ছে হ্যাঁ যখন আস্তে ধীরে সকাল হচ্ছে এখন লঞ্চ এখন হচ্ছে এই 5:38 বাজে যখন লঞ্চ এখন কি বলবে ছেড়েছে মানে এখন হচ্ছে আমরা নামতে পারবো কিন্তু আমরা এখনো নামবো না আমরা এই কি বল এখানে এই বাইরে এখন অনেক অন্ধকার তো ওর জন্য আমরা আরো পরে নামবো এখন অ্যাজ ইউ ক্যান সি লঞ্চ পুরো খালি হয়ে গেছে সো আমি আরেকটু তো আমার অত নার্ভাস হলো কোনো ব্লগ করার জন্য কি বলতে এই যে এখানে অনেক মানুষ আছে কিন্তু অনেকে চলে গেছে বেশিরভাগই চলে গেছে আমরা এখন জীবনের প্রথম বরিশালে আসছি বরিশালের ব্যাপারে কথা অনেক শুনেছি এটা অনেক সুন্দর গ্রাম অনেক বরিশালের মানুষের সাথে দেখা করছি তো আমরা এখন যেখানে পৌঁছে গেছি আপনাদের প্রথম যে ভিডিওটা দেখেছি ওটার সাথে এই সিনারিটা একটু সিমিলার রাখতে পারে যেহেতু দুইবারই ল্যান্ড করছি বেসিকলি আপনারা দেখছেন ওই বোটটাতে অনেকগুলো হুন্ডা আছে আমরা এখন জীবনের প্রথম বরিশালে এসে পৌঁছেছি এটা ল্যান্ডিং স্পট ওটা হচ্ছে ওটা ল্যান্ডিং স্পট এই যে এখন মানুষরা আরও যাচ্ছে আরও বোট আরও খালি হচ্ছে এখন আমরা আরও কিছুক্ষণ পর নামবো যখন আরেকটু আলো হবে তখন এখানে এই বোটে 8টা পর্যন্ত থাকা যাবে কি বলতে হ্যাঁ 8টা পর্যন্ত এই বোটে থাকা যাবে সো আমি এখন গিয়ার আপ এখন রেডি আপনি আমার ভালো করে দিতে পারেন এটা ক্যামেরায় এখন আমি আপনাদেরকে বেসিক্যালি একটা ভালো করে একটা ট্যুর দিতে পারবো এই পুরো ফুল এই পুরো ফুল জাহাজের আগে তো দিতে পারছি কারণ আগে অনেক লোক ছিল এখন আপনাকে ভালো করে দিতে পারবো এই যে এখান দিক দিয়ে এটা আছে এখান দিক দিয়ে যাওয়ার লোক এখানে যে এটা হচ্ছে ভিআইপিদের রুম এই যে এটা এখানে অনেক লোকরা অনেক মানুষ থাকছে এটা হচ্ছে ভিআইপিদের আলাদা রুম তো এরপর এখানে যাওয়া যায় যে এরকমই আর কি এরকম একটা হলওয়ের মতো আর কি এরকম কিনার দিক দিয়ে যাওয়া যায় এরকম এখান দিক দিয়ে উপর তলা হচ্ছে এখন ওর
ভিআইপি রুমে অ্যাকচুয়ালি কি বলতে যে আমার আব্বুর অন্য ফ্রেন্ডরাও আসছে ভিআইপি রুমে ওই যে যাদের সাথে আর কি আমরা আসছি খেয়ে যে আপনাদের হচ্ছে যে এখনের সিনারিটা এত বিউটিফুল, আস্তে আস্তে একদম আস্তে আস্তে সূর্য উঠবে, এরপর সকাল হবে। হোপফুল আপনারা আমার কথা বুঝতে পারছেন যে ওখানে ওই জাহাজটা আমাদের সাথে আসছে, ওই যে অনেক কি একটা এই রশিদ আছে না যারা শুনতে পারে বাংলাদেশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। I hope I said that right. Yes, sir. এটা আসলে আমরা প্রতিদিন দেখতে পারি, এটা আর কি অনেক রেয়ার দেখা হয় আর কি। ভোরবেলা এরকম জিনিসপত্র অনেক রেয়ার দেখা হয়, বাইরে আসলে অনেক ঠান্ডা তো ওর জন্য আমি তো গিয়ারটা একবার উপরে যা দেখি আপনাদের কী অবস্থা। এখানে আসলে আগে কোনো ভিডিওতে আসেনি, এই যে সিনারিটা অনেক সুন্দর অ্যাজ ইউজুয়াল। যে এখন দেখি আপনাদেরকে ক্যাপ্টেন্স কোয়ার্টার্স থেকে কী অবস্থা, অনেক সুন্দর তো। আমি আসলে অনেক এক্সাইটেড, জীবনের প্রথম বরিশাল যাচ্ছি, আসে আমাদের ইয়ে ল্যান্ড করছে, কী বলবো যে আমাদের আমাদের শিপ এসে ল্যান্ড করছে। আমরা এখন নামবো, নেমে যাই অ্যাডভেঞ্চার করবো, দেখবো বরিশাল কী কী আছে, বরিশাল কেমন, বরিশাল কি আসলে গ্রাম না শহর, সবই দেখাবো ইনশাল্লাহ। যেখানে আপনি দেখছেন অনেক মানুষের বাইক সাইকেল নিয়ে নামতেছে, এখানে যেখানে যাচ্ছে ওরা এখন চলে যাবে ওদের জায়গায়, অনেক ব্যাগ বাচ্চা অনেক কিছু নিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আব্বুর যা দেখি আমি অনেক ধরে হাফে গেছি তো, হাফে গেছি তো এখন মনে হয় ব্লগ এন্ড করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিস। এই যে এই পাশে যে ছোট কলা গাছটা এটি সহ আছে, এখানে আবার জায়গা আছে, এখানে মাঝখানে কিছু অংশ আমার নাই, ওইটা কিনতে আরো 6 শতাংশ কিন্তু এদিকে আগাইলে আমার প্রায় 5 একর হয়ে যাবে। ওহ নাইস। যেটা ভূমিদস্যু যাবে না।
এটা হচ্ছে গোমা, জায়গাটার নাম হচ্ছে গোমা, নদীর পার। এখানে মানুষজন বেড়াইতে আসে। একটা ব্রিজের কাজ চলতেছে, বেশ বড় সড়ো ব্রিজ মনে হচ্ছে। ওয়াও, নাইস সানসেট। কোথায়? আরে ওখানে জিপ গাড়ি ভাড়া নিয়ে যেতে পারবি। আমার গাড়ি নিয়ে গেছি ওটা দেখার জন্য, কিন্তু কি এর মতো কি? তুমি তো যেতে চাচ্ছ না, না যাবে না, তোমার নিয়ত খারাপ। তুমি আগে থেকেই বলতেছো যে তুমি যেতে চাও না।